আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক ও শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন দেখবেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন আমরা ইমাম নববীর ৪০টি হাদিসের আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন একটি একটি করে হাদিস আলোচনা করছি। আজকে আমরা প্রায় ৩৭ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব। হযরতে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণনা। এখন আমরা হাদিসটি পড়ব। হাদিসের মধ্যে কি রয়েছে আমরা পরে বলছি, আগে ইবারতটা পড়ি। عن رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة إلى آخر। এই হাদিসের মধ্যে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাতাবা, তিনি লিপিবদ্ধ করেছেন, লিখে রেখেছেন, আল হাসানাত ওয়াস সাইয়্যাত, ভালো এবং মন্দ। ভালো কাজটা, মন্দ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন। সুম্মা বায়্যিনা যালিক, তখন নবীজি এটা ভালো এবং মন্দ কাজের ব্যাখ্যা দিচ্ছেন, এক্সপ্লেইন করছেন। কেমন ব্যাখ্যা, কেমন এক্সপ্লেইন হতে পারে? নবীজি বলেন, ফামান হাম্মা বিহাসনাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি নিয়ত করে, ভালো কাজের জন্য নিয়ত করে, ইচ্ছা করে, চিন্তা করে, ফিকির করে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে ওই ভালো কাজটি করতে পারে না, কাতাবাহাল্লাহু ইনদাহু হাসনাতান কামিলাতান, আল্লাহ পাক, সে যে করতে পারে নাই কিন্তু নিয়ত করেছে, নিয়তের জন্য তার আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন হাম্মা বিহা ফাআমালহা কাতাবাহাল্লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দি'ফিন, যদি নিয়তের পরে ওই ভালো কাজটি বান্দা করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০ থেকে প্রায় ৭০০ গুণ সওয়াব এর বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেম একইভাবে যদি কোন বান্দা খারাপ কাজের চিন্তা করে, যদি সে তাও না করতে পারে, কিন্তু তার ওই খারাপ কাজের আমলটা তার কাঁধে উঠে, তার জন্য ওই এর সওয়াব ক্যানসেল হয়ে তার আমলনামার খারাপের যে গুনাহটা এটা লেখা হয়। সুতরাং এই হাদিস থেকে বোঝা গিয়েছে যে বান্দা যদি ভালো কাজের জন্য নিয়ত করে, পরিপূর্ণভাবে নিয়ত করে, কারণ আল্লাহ নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তে হচ্ছে সমস্ত কাজের মূল। যদি বান্দা নিয়ত করে পরিপূর্ণভাবে, তাহলে ভালো কাজের জন্য সে অবশ্যই এর সওয়াব পাবে, যদিও সে সেই কাজটি না করে। সুতরাং আমরা সকলেই একটি ভালো কাজের জন্য নিয়ত করব, যদিও সেটা না করতে পারি, ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই এই হাদিসের আলোকে আমল করে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।